জীবনতলার অস্ত্র উদ্ধারের ডালহাউসের দোকানের যোগে ডালহাউসের অস্ত্রের দোকানের মালিককে তলব। এই দোকানের 5 বছরের স্টক খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখছে এসটিএফ এর তদন্তকারীরা। দোকানের বেশ কিছু রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছে, খবর এসটিএফ সূত্রে। অস্ত্র ও কার্তুজ উদ্ধারে তলব করা হয়েছে ডালহাউসের অস্ত্রের দোকানের মালিককে। জীবনতলায় যেভাবে অস্ত্র উদ্ধার হয়েছে, যেভাবে কার্তুজ উদ্ধার হয়েছে, সেই ঘটনার সঙ্গে ডালহাউসের অস্ত্রের দোকানের মালিকের যোগ রয়েছে, তেমনটাই দাবি এসটিএফ এর। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো, এই মুহূর্তে কিন্তু আরো বেশি আপডেট হয়েছে। তার কারণ হচ্ছে আরো একজনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। অর্থাৎ এই অস্ত্র উদ্ধার কাণ্ডে, অর্থাৎ যে কার্তুজ উদ্ধার হয়েছে সেই তারপর যে তদন্তে নামে, সেই তদন্তে নেমে আরো একজনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এসটিএফ। এবং যেটা জানা গিয়েছে তিনি বসিরহাটের বাসিন্দা ফারুক মল্লিক এই ভদ্রলোকের নামে, এবং তার কাছ থেকে একটি ব্যারেল বন্দুক পাওয়া গিয়েছে। এবং সেই বন্দুক, অর্থাৎ যে কার্তুজের সঙ্গে যে ছড়া গুলি পাওয়া গিয়েছিল, সেই ছড়া গুলি এই বন্দুকেই ব্যবহার হতে হয় বলেই এসটিএফ এর তদন্তকারী অফিসাররা মনে করছেন। এবং পাশাপাশি এই বন্দুক, একদম সেম বন্দুক, এই মডেলের বন্দুক এই দোকানটিতে আছে। গতকাল তারা যখন তল্লাশি করেছে তখন কিন্তু এই বন্দুক, এই মধ্য কলকাতার ডালহৌসির যে দোকান, বন্দুক শতাব্দী প্রাচীন বন্দুকের দোকান, সেই বন্দুকের দোকানে এই বন্দুকটিও কিন্তু আছে। সেই কারণেই তারা মনে করছেন, তদন্তকারী অফিসাররা মনে করছেন, এই যে আরো যে ছড়া বন্দুক 8টি পাওয়া গিয়েছে, ছড়া গুলি 8টি পাওয়া গিয়েছে, এই গুলি এই এনাকেই বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছে। তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত গ্রেপ্তার বেড়ে দাঁড়ালো 5। তবে এখন যাকে ধরা হয়েছে ফারুক, এর আগে ফারুক জীবনতলার বাসিন্দা হাজি রশিদ মোল্লার থেকে তিনি অস্ত্র কিনেছিলেন বলেই কিন্তু এসটিএফ এর গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। তবে তাকে আদালতে তোলা হবে এবং তাকেও কিন্তু হেফাজতে চাইবেন। হেফাজতে চেয়ে এই 5 জনকে মুখোমুখি বসিয়ে তারা জেরা করবেন। এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা বা কোনো নাশকতার কারণ রয়েছে কিনা, না নিছকই এরা অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, সেইটাতে কিন্তু দেখার বিষয় রয়েছে এখন। বেশ, ধন্যবাদ সুস্মিত।